সালাম আলাইকুম, কেমন আছো তোমরা? আজকে আমরা কমপ্লিট করব 4.2 আমাদের লগের যে অধ্যায়টা আছে ওইটা। আমরা গত ক্লাস পর্যন্ত সূচক কমপ্লিট করছি। আজকে থেকে শুরু হইতেছে আমাদের লগের ক্লাস। এই ক্লাসটাতে আমরা 1 নং এ যে মান নির্ণয় 5টা দিয়েছে এগুলো কমপ্লিট করব এবং 2 নং এ x এর মান নির্ণয় করতে বলছে এই 3টা অঙ্ক। এই মোট এইখানে 5টা এইখানে 3টা এই 8টা অঙ্ক আমরা আজকের ক্লাসে কমপ্লিট করব। তো আমরা 1 নং থেকে কাজ শুরু করি। 1 নং 1 নং এর ক নাম্বার কি দেওয়া আছে আমাদের? লগ নিচে ভিত্তি দেওয়া আছে 3। এই যে নিচে এটা হচ্ছে লগের একদম নিচে। আর 81 যে মানটা দেওয়া আছে এটা আছে লগের বরাবর। এই মানটারে চাইলেও আমরা কিছু করতে পারবো না, এটা তিনই আছে, এটার আমরা কোনো পরিবর্তন করতে পারবো না। আমরা চাইলে তার বরাবরে যে মানটা থাকে এটা আমরা পরিবর্তন করতে পারি। লগের একটা নিয়ম আছে, নিয়মটা হইতেছে লগ যদি নিচের ভিত্তি এবং সাথেরটা সমান হয়, মানে নিচেও এ আছে সাথেও কি আছে এ, এইরকম হয়ে গেলে ওইটার মান হয়ে যায় শুধু 1। এটা আমাদের লগের একটা সূত্র। আমরা ওই সূত্রটাই এই 1 নং এর প্রতির অঙ্কে অ্যাপ্লাই করব। তো ঠিক আছে, আমরা এটা দিয়ে এখন কাজ শুরু করি। প্রথমে আমরা বলছি নিচের যে ভিত্তি 3 এটা আমরা চাইলেও পরিবর্তন করতে পারি না, কিন্তু আমরা চাইলেই এই বরাবর যে জন আছে 81 এটার চাইলে আমরা পরিবর্তন করতে পারি। তো ওই হিসাবে আমি 81 একটু ভাঙাই প্রথমে। তো এখানটাতে আমরা 81 ভাঙাইতেছি। 81 3 দ্বারা ভাগ যায়, 3 দিয়ে দিলাম, 3 দোগুণে 6, 2 রইল, 3 সাতা হইল 21। 3 দিয়ে দেওয়া যায় আবার, 3 নং হইল 27, আবার 3 দিয়ে যায়, 3 তিরিকা 9। তাহলে আমি এখানে কি পাইলাম? 3 টু দি পাওয়ার 4। তাহলে আমরা লিখতেছি লগ নিচের ভিত্তি 3 আর 81 এর পরিবর্তে আমরা কি লিখতে পারি? 3 তার উপর আবার পাওয়ার কত? 4। তাইলে এখন খেয়াল দেখো লগের পাওয়ার আমি কয়টা পাইতাছি, একটু এখানে দেখাই। লগের নিচে একটা মান, তার সাথে একটা মান, তার উপর আর একটা মান, ঠিক আছে? এই 3 জায়গাতে লগের মানগুলি থাকতে পারে। এই মানটার আমরা কিছু করতে পারি না, যেমন আছে ঠিক ওই রকম। এখন একটু কথা বলি, যদি এইরকম পাওয়ার আকারে কেউ থাকে আমরা চাইলে তারে একদম সামনে মানে লগের সামনে এখানে গুণ আকারে লিখতে পারি। মানে এই জিনিসটা আমরা অ্যাপ্লাই করতে পারি। যদি কেউ পাওয়ার আকারে লগের বরাবর থেকে মানে উপরে পাওয়ার আকারে থাকে তার আমরা চাইলে কি করতে পারি? একদম সামনে এনে গুণ করে দিতে পারি। তো এই নিয়মটা আমরা এইখানে ইউজ করব। যেমন খেয়াল দেবো এইখানটাতে, এইখানে 3 হইতেছে নিচের ভিত্তি, এই 3 হইতেছে তার সাথে, কিন্তু এই 4টা আছে পাওয়ার আকারে। তাহলে পাওয়ার থাকলে সে কি হইতে পারে? একদম সামনে গিয়ে গুণ হয়ে যায়। তাহলে এই কাজটা আমরা করি। তাইলে এখানে আমাদের 4 কই এসে পড়লো একদম সামনে লগের সাথে, আর এইখানে নিচে 3 সাথেও 3। 4 লিখলাম। আমরা জানছি এরকম যদি থাকে, এই যে প্রথমে যেটার কথা বলছি, তাহলে তার মান কত হয়ে যায়? 1। তাহলে আমরা এখানটাতে পেলাম 1। 4 আর 1 গুণ করলাম, ওই আমাদের অ্যান্সার 4ই। ক নাম্বার হইলো। এবার আমরা ক্ষয়ের দিকে আগাই। ক্ষয় কি বলছে? ক্ষয়ের প্রশ্নটা তুলি। লগ নিচে ভিত্তি 5, এখানটাতে আছে ঘনমূলের 5। লিখলাম লগ ভিত্তি 5, এই 5 লিখলাম। আমরা ঘনমূলের ব্যাপারটা আগেও জানাইছি। এর সাথে যদি ঘনমূলের 3 দেওয়া থাকে তাহলে আমরা কি লিখি? এর পাওয়ার 1/3। যদি ঘনমূলের মানে ঘনমূল না থেকে এখানে পাওয়ার m থাকতো তাহলে আমরা লিখতাম a টু দি পাওয়ার 1/m। মানে রুটের সাথে এখানে যেই জিনিসটাই থাকবো 1 বাই ঠিক ওই জিনিসটাই হবে তার পাওয়ার। আমরা আগের ক্লাস ওইগুলো নিয়ে বিস্তারিত কথা বলছি। তো আমরা এই কাজটা এখানে করি। এখানে আমরা 5 লিখলাম, এই যে 5টারে লিখছি। ঘনমূল আছে, ঘনমূলের পাওয়ার কত? 1/3 বা 3/1 লিখে দিছি। পাওয়ার কই এসে পড়তে পারে? সামনে। এই যে আমরা এখানে জানছি পাওয়ার কই আসতে পারে, এই যে এখানে সামনে গুণাকার আসতে পারে। তো গুণ হইয়া 1/3 কই এসে পড়লো? সামনে। আর এখানটাতে রইল লগ নিচের ভিত্তিও 5 সাথেও কত? 5। 1/3 এরকম থাকলে তার মান কত? অবশ্যই 1। তো এটার সাথে 1 যদি গুণ করি এটাই হইব 1/3। ব্যাস, আমাদের অ্যান্সার কমপ্লিট। এবার আমরা গ নাম্বারটা করি। গ নাম্বার দেখি, গ নাম্বারে আমাদের কি দিয়ে দিছে? গ নাম্বার দিয়েছে লগ নিচে হইতাছে 4 সাথে হইতাছে 2। লিখে দিলাম আমরা লগ। আমরা জানছি নিচের এই ভিত্তিরে পরিবর্তন করা যায় না, তাইলে এই 4 এর মতোই থাকবো। এই 2 এর আমরা ট্রাই করবো 4 বানানোর। তো 2 এর কিভাবে 4 বানানো যায়? আর আরেকটা শর্ত, মান ঠিকই রাখতে হইব। মানে যদি আমি 2 লিখি, এটার কি বানাইতে বলছে? 4, কিন্তু দুজন সমান হইতে হইব। তাহলে একটা কাজ করতে পারি, এখানে কি দিয়ে দিতে পারি? রুট। কারণ আমরা জানি যদি 4 এর বর্গমূল করা হয় তাহলে তার মান কত বের হয়? 2। তো
তো এই প্রসেসে এখানে অ্যাপ্লাই করি। এই 2 এর পরিবর্তে এই নিচের 4 কিন্তু নিচে লেখা রাখছি এই যে। আর এটার আমি কি লিখলাম √4 লগ নিচের ভিত্তি 4 লিখলাম। রুটের পাওয়ার হইতাছে হাফ। আমরা জানি পাওয়ার কই আসতে পারে সামনে গুণাকারে, তো সামনে গুণাকারে আনলাম লগ এখানটাতেও 4 এখানটাতেও 4 হাফ লিখলাম। যদি এর জন্য সেম হয়ে যায় তাদের মান কত 1, হাফের সাথে 1 গুণ করলে অ্যান্সার অবশ্যই হাফ হইব। তাহলে আমাদের গ কমপ্লিট হইলে এবার আমরা ঘ নাম্বারের দিকে আগাই। ঘ নাম্বারটা আমরা এখানটা থেকে তুলি। ঘ হইতাছে লগ ভিত্তি হইতাছে তার 2√5 আর সাথে দেওয়া আছে 400। তাহলে 400 আমরা ভাঙি, কারণ আমরা জানি এই জিনিসটার পরিবর্তন করতে পারবো না, সে যেমন আছে ওই রকমই। তাহলে 400 লিখলাম আমরা। জোড় সংখ্যা 2 দ্বারা ভাগ যায়, কতবার গেল 200। আবার 2 দিয়ে দিলাম তাইলে হইল 100। আবার 2 দিয়ে যায় হইল 50। আবার 2 দিয়ে 25। এখন যায় 5 দিয়ে লিখলাম। এখন আমরা একটু এদিকটাতে তাকাই, এখানে 2 আছে। আমি 2 কয়টা পেয়েছি? 1টা 2টা 3টা 4টা, তাহলে লিখে দিলাম 2⁴। এখানে আছে √5, কিন্তু এখানে আমরা কি পাইছি নরমাল 5। কিন্তু আমরা এইটুকু জানি একটা 5 যেই কথা, 2টা √5 মনে হয় একই কথা নাকি? তাইলে এইখানে একটা নরমাল 5, তার থেকে আমরা পাইলাম 2টা √5। এইখানে আরেকটা নরমাল 5, তার থেকেও পেলাম কয়টা? 2টা √5। তাহলে এইখানে 2টা এখানে 2টা, মোট কয়টা পাইছি? 4টা। বুঝছি তো? এই অংশটা আমাদের রাফের অংশ, এটা আমাদের দেখানো লাগবো না, কিন্তু আমাদের তো করতে হইব, তো আমরা এই যে কইরা বুঝাইতাছি। তো এখানে আমি √5 কয়টা পাইছি? √5 4টা পাওয়া গেছে। তো আমি ফাইনালি কি লিখতে পারি? 2√5 হোল টু দি পাওয়ার 4। কারণ এটা তো পাওয়ার 4 আছে, এটা তো পাওয়ার কি আছে 4 আছে। দুজনটা একত্রিত করে একবারে হোল টু দি পাওয়ার 4 দিয়ে দিছি। তো এই লাইনটা তুমি এখানে ডাইরেক্ট লিখে দিবা, রাফ দেখানোর প্রয়োজন নাই। তো এটার পরিবর্তে আমি কি পাইছি? 2√5 হোল টু দি পাওয়ার 4। পাওয়ার কয়ে আসা পরে সামনে গুণাকারে, তো লিখলাম 4 লগ 2√5, সাথেও আছে 2√5। 4 লিখলাম। এরকম সেম সেম হইলে লগের মান কত হয়ে আছে 1। তো 4 একে 4। ও নাম্বারটাতে কি দেওয়া আছে? লগ নিচের ভিত্তি হইতেছে 5, ব্রেকেট দিয়ে দিছে 5 ঘনমূলের ইন্টু √5 গুণাকারে আছে। এখন হইতেছে কথা নিচে 5 এখানেও 5 দেখা যেতেছে, তাহলে অঙ্কটা ইজি, আমাদের সূচকীয় নিয়মে এটা সমাধান হয়ে যাব। তাহলে আমরা ভেতরের কাজ প্রথমেই করি। আমরা √5 ঘনমূলের যে 5টা আছে এর জন্য 5 লিখছি, আর ঘনমূলের পাওয়ার হইতেছে 1/3 লিখে দিলাম। ইন্টু 5 লিখলাম, রুটের পাওয়ার হইতেছে কত? হাফ। আবার লিখলাম আমরা লগ নিচের ভিত্তি কত? 5। ভেতরের কাজ করি, এখানেও 5 এখানেও 5, গুণ থাকলে পাওয়ার কি হয়? যোগ। তো একটা 5 লিখলাম, এটার পাওয়ার হইতেছে 1/3 আর এটা হইতেছে হাফ। লগ এখানটাতে পেলাম 5 লিখলাম। এখানে অবশ্যই কি হইব? লসাগু হইব। তাহলে লসাগু করি, যেহেতু ভগ্নাংশ আছে। 3 আর 2 এর লসাগু অবশ্যই 6। 3 দ্বারা 6 এর ভাগ করলে 2 থাকে, 2 দিয়ে 1 এর গুণ দিলে 2 একে 2 প্লাস 2 দ্বারা 6 এর ভাগ দিলে 3 হয়, 3 একে 3 লগ নিচে ভিত্তি 5 সাথে 5 আর উপরে এবার কত হইল? 3 আর 2 যোগ করলে হইল 5, নিচে 6। পরের বাকি অংশটা আমরা এখানটাতে একটু করি। এটা হইতেছে নিচের, এটা হইতেছে সমানে, আর এটা কি আকার আছে? পাওয়ার আকারে। পাওয়ার গয়ে আসতে পারে সামনে, তাহলে এটা আমরা সামনে লিখে দিই 5/6 লগ নিচে আছে 5 সাথেও আছে তার কত? 5। 5/6 এইটুকুর মান কত হয়ে গেছে? 1। 1 এর সাথে গুণ করলে তাহলে অ্যান্সার 5/6। ব্যাস, আমাদের 1 নাম্বারটা কমপ্লিট হলো। এবার আমরা 2 নাম্বারের দিকে আগাই। 2 নং এ আমাদের x এর মান নির্ণয় করতে বলছে, এই জন্য আমি প্রথমে একটা সূত্র সাথে তোমাদের পরিচিত করাই। একদম সিম্পলি এটার মনে রাখতে পারবা। লগ আমরা জানি 3 জায়গায় এটার মানগুলি থাকে, এক থাকে একদম নিচে। তো ধরলাম নিচের ভিত্তি হইতেছে x, সাথে ধরো দিয়ে দিলাম a, ঠিক আছে? আর উপরে চাইলে একটা পাওয়ার থাকতে পারে, এরকমই তো। এখন যদি এইরকম মান দেওয়া থাকে, লগ ভিত্তি কত আছে? নিচে x, সাথে দেওয়া আছে a, তার সাথে পাওয়ার থাকলে থাক বা না থাকলে না থাক। এই যে আমি এটার সাথে মিলিয়ে দিচ্ছি, ধরো এটাই লগ, এটা x ধরছি, এটা a ধরছি, সমান দিয়ে কি আরেকটা মান দিছে না? তো এই মানটারে ধরো আমি m ধরলাম। এইরকম থাকলে আমরা যে কাজটা করতে পারি, এই নিয়মে আমরা মূলত লগ গায়েব করে দিই, মানে লগ এই অঙ্ক থেকে বাদ হয়ে যাব। যেহেতু আমরা এক্স এর মান খুঁজতেছি, আমাদের উদ্দেশ্য হইতেছে এখান থেকে লগের বাদ দিয়ে দেওয়া। তো বাদ দেওয়ার একটা ইজিয়েস্ট ওয়ে হইতেছে
ইজিয়েস্ট কি সূত্র এটা, কিন্তু মন রাখার জন্য ইজি একটা পদ্ধতি বলতাছি। তুমি বরাবরের দুইজনের দিকে তাকাও, এই দুজনের জায়গা তুমি পরিবর্তন করে দিবা। এর জন্য জায়গায় তুমি কি করবা, শিফট করে দিবা। এর জায়গাতে এম চলে আসবো, এম এর জায়গাতে এ চলে যাব, আর লকটা বাদ হয়ে যাব। আর লকটা কি হয়ে যাব, বাদ। আমি কিন্তু নিচের এটার কথা কিছুই বলিনি, তো এটা যেমন আছে ঠিক ওই রকম। যেমন তাহলে কি হইব, এক্স এর মতো এক্স লিখলাম, আর এর জন্য কি করবা, জায়গা পরিবর্তন করব। তাহলে এম আইসা বললো এক্স এর উপরে, আর এই চলে গেল সমানের ওই পাশটাতে। এইটুক সূত্র যদি মনে রাখো তাহলে এই টাইপের অঙ্কে তোমার প্রবলেম হইবই না। তো একটু করি, এই সূত্রটা আমরা এখানটাতে কি করবো, এখন অ্যাপ্লাই করবো। তো একটু তাকাই কি করতেছি। 2 নং এর কয়ের দিকে যদি প্রথমে তাকাই, দেওয়া আছে আমাদের লগ, নিচে ভিত্তি 5, এখানে এক্স সমান দিয়ে 3, বা আমরা লগের বাদ দিতেছি, লগ বাদ, তাহলে শুধু 5 লিখলাম, আর এর জন্য কি করলাম, স্থান পরিবর্তন করলাম। তাইলে 5-এর উপরে এসে বললো কিউব মানে 3, আর এক্স চলে গেল ওই পাশে। 5-এর উপর কিউব মানে কত, 125 সমান কত, এক্স। আমাদের কাছে কার মান জানতে চেয়েছিল, এক্স এর। তো এক্স এর মান কত বের হইলো, 125। একদম সিম্পল, কমপ্লিট কিন্তু। এবার খ নাম্বারটা দেখো, সেম পদ্ধতি, লগ নিচে কত, এক্স সাথে আছে 25 সমান দিয়ে 2। আমরা কি করছি, লগ বাদ, এক্স এর মতো লিখলাম। এর জন্য কি করবো, জায়গা পরিবর্তন। তাহলে এক্স এর উপরে এসে বললো 2, আর ওই পাশটাতে কত, 25। আমাদের দরকার শুধু এক্স এর উপর কি দেওয়া আছে, স্কোয়ার না। তো স্কোয়ার বাদ করে কিভাবে, আমাদের জানা আছে রুট করলেই কাজ হয়ে যায়। তাহলে আমরা কি করছি, এখানটাতে বর্গমূল, বর্গমূল করে, তাহলে এখানে রুটের স্কোয়ারে কাটা এক্স, আর আমরা জানি 25টা বর্গমূল করলে কত বের হইব, 5। অবশ্য প্লাসের 5 মাইনাসের 5 বের হয়, এখানে যেহেতু কিছু উল্লেখ নেই এজন্য শুধু আমরা 5 লিখছি। ঠিক আছে, যদি আমাদের শর্ত দেওয়া থাকে তাহলে এখানে মানটা অবশ্যই প্লাস এবং মাইনাস দোনোটাই হওয়া উচিত। ঠিক আছে, এবার আমরা গ নাম্বারটার দিকে তাকাই, একই প্রক্রিয়া। গ নাম্বারে কি দেওয়া আছে, প্রশ্নটা আগে তুলি। লগ নিচে দেওয়া আছে এক্স, তার সমানে দেওয়া আছে 1/16, আর ওই পাশটাতে দেওয়া আছে মাইনাসের একটা 2। বা লিখলাম, লগ তো বাদ হয়ে যাব, নিচের এক্স এর লিখলাম। এই দুজন জায়গা পরিবর্তন করব, এই যে পুরাটা আর এই যেটা, এই দুজন জায়গা কি করব, পরিবর্তন। তাহলে এক্স এর উপর মাইনাসের 2 এসে পড়লো, আর 16/1 ওই পাশে চলে গেল। বোঝানোর জন্য এরকম গোল্লা দিছি। ঠিক আছে, আচ্ছা এক্স ইনভার্স মানে কি, ইনভার্স তোমরা শিখছি, 1/x, সাথে যে পাওয়ার আছে ওটার খালি দিয়ে দাও, ব্যাস হয়ে গেল 1/16। আমি দুজনের চাইলে কি করতে পারি, ব্যস্তকরণ বা উল্টাই দিতে পারি। তাহলে উল্টাই দিলে এটা হয়ে গেল এক্স স্কোয়ার, আর এটা হয়ে গেল শুধু একটা 16। সাইড নোট, আমরা কি করছি, ব্যস্তকরণ, ব্যস্তকরণ করে। এখানে আছে এক্স স্কোয়ার, আমরা এক্স স্কোয়ার বাদ দিতে চাইতেছি কারণ আমাদের শুধু এক্স দরকার। তো আমরা উভয় পক্ষে কি করে দিলাম, বর্গমূল, সাইড নোট দিয়ে দাও, বর্গমূল করে। তাহলে এখানে রুটের স্কোয়ারে কাটা এক্স, আর এখানে কত, 4। ওই যে একই কথা, প্লাস মাইনাস দোনো মানে কাউন্টেবল, কারণ এরকম হইলে আমরা প্লাসের মানও নেই, মাইনাসের মান দোনোটাই নেই। ঠিক আছে, তো এই হয়েছে আমাদের উত্তর। 1 এবং 2 নাম্বার কমপ্লিট হলো। সামনের ক্লাস আমরা 3 ধরতেছি। ঠিক আছে।